কথা বলছে না বাবা? হ্যাঁ, বলতে আরম্ভ করেছে। একে সবাই বলো বাবা, কি কি বলছো? আগে তো বলতে পারতো না, এখন পাপা মা বাবা এগুলো বলতে শিখছে। জন্মগত আছে তো একটু কষ্ট হবে, ভাই কিছু করার নেই। মায়ের আশীর্বাদ থাকলে সবই হবে। মা এখানে যাবেন না। এই বাবা আমাকে ভীষণ ভালোবাসে, সবাই ভিডিও আগে দেখেছেন। ও এসে আমাকে জড়িয়ে ধরতো ওই মন্দিরে। বাবার ধৈর্য আছে, পুরনো মন্দির থেকে একদম 1.5 বছর ধরে আসছে। যে বাচ্চা মুখ খুলতো না, সে এখন পাপা বাবা অনেক কথা বলার চেষ্টা করে, বলে পাপা, বলে পাপা, বলতে বলো, বলতে বলো পাপা পাপা মা। আমি কে গেছে না, আমি কে গো বেটা, দেখলে আমি মা। তো 1 বছর পরে মা মারা যায়, তো মা নেই তো। ওই জন্য আমাকে এত আদর করে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো দেখলে বন্ধুরা, বিশ্বাস থাকলে সবই সম্ভব। মায়ের কাছে এসে মন থেকে বিশ্বাস দিয়ে ডাকলে ঠিক মা কিছু না কিছু দেয়। বাচ্চাটাকে দেখলে মা নেই, অনেক দিন ধরে কথা বলতে পারে না, 1.5 বছর ধরে মায়ের মন্দিরে সমান আসছে, এখন মা পাপা সব বলতে শিখে গেছে। তো ধৈর্য বিশ্বাস মানুষকে অনেক কিছু দেয়, কিন্তু আমরা সেই ধৈর্যটাই তো রাখতে পারি না। মায়ের মন্দিরে যেসব ভক্তরা আসে সবাই কিছু না কিছু সমস্যা নিয়ে আসে, আর আমরা সবাই ভাবি সেই সমস্যা হয়তো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা সম্ভব কখনোই হয় না। সমস্যা এত তাড়াতাড়ি আমাদের জীবনে হয়তো চলে আসে, কিন্তু অত তাড়াতাড়িও সমাধান হয় না। ধৈর্য রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, আর ধৈর্য বিশ্বাস ভক্তি থাকলে অনেক কিছু অসম্ভবকেও সম্ভব করে দেয়। তো আমরা সেটাই ধরে রাখতে পারি না, হয়তো কিছু না পেলেই বলে দিই সব কিছু কুসংস্কার ভাবনা কিচ্ছু নেই, কিন্তু একবার বিশ্বাস ধরেই দেখো না মা কী করেন, কিছু না কিছু মা দেবেনই, এটাই বিশ্বাস। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ পর্যন্ত কোনো ভক্ত খালি হাতে ফেরেনি, সেই বিশ্বাস থেকেই যারাই ধৈর্য ধরে থাকতে পারে তারাই কিছু না কিছু ফল পায়, অবশ্যই পায়। আর শুধু মাকে মন প্রাণ দিয়ে শুধু মায়ের নাম জপ, ব্যাস। মায়ের নাম জপে যে অনেক শক্তি আছে গো, আর এই নাম জপ থেকে দেখবে মনে অনেক শান্তিও পাবে, অনেক সমস্যার মাঝে মুক্তি পাবে। আর বিশ্বাস থাকলে ঠিক অবশ্যই ফল পাবে, এটাই বলবো। বিশ্বাসে ফল পাওয়া যায়ই। কৃষ্ণকালী মায়ের মন্দিরে একবার বিশ্বাস ভক্তি নিয়ে এসেই দেখো, সত্যি তোমরা সবাই কিছু না কিছু ফল পাবে। তাই তো এত দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ভক্তরা ছুটে আসে পুজো দেওয়ার জন্য। মঙ্গলা মাকে একটু জড়িয়ে ধরতে সবাই যায়, মাকে যেন স্পর্শ করলে মনে হয় যেন কৃষ্ণকালী মাকে ছুঁলাম। সত্যিই অনেক অনেক ভালো লাগে গো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের।